২৪ বছর ধরে পৃথিবীর আলো দেখেন না ফিলিস্তিনের জনপ্রিয় নেতা মারওয়ান বারঘুতি। ইসরায়েলের অন্ধকার কুঠুরিতে তাকে ২৪ বছর ধরে বন্দী রাখা হয়েছে। সম্প্রতি কারাগারে তার উপর হিংস্র কুকুর লেলিয়ে দেওয়া সহ ধারাবাহিক সহিংসতা চালানোর অভিযোগ উঠেছে। এতে তার জীবনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গেল বছরের অক্টোবরে বারঘুতির ছেলে জানিয়েছেন, সেপ্টেম্বর মাসে কারাগার স্থানান্তরের সময় ইসরায়েলি রক্ষীদের মার ধরে বারঘুতির পাঁজরের ৪টি হাড় ভেঙে গেছে এবং মাথায়ও আঘাত করা হয়েছে। সর্বশেষ গেল ১৫ এপ্রিল বারঘুতির আইনজীবী বেন মারমারেলি ফিলিস্তিনি বন্দী বিষয়ক মিডিয়া অফিসের টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতিতে জানান, ২০০২ সাল থেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করা বারঘুতির উপর মার্চ ও এপ্রিল মাসে অন্তত ৩টি হামলা হয়েছে, যা ক্রমবর্ধমান মানবাধিকার লঙ্ঘনের ধারা। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। ৬৬ বছর বয়সী বারঘুতি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ আন্দোলনের একজন জ্যেষ্ঠ নেতা। গেল ৮ এপ্রিল মধ্য ইসরায়েলের গানত কারাগারে গুরুতরভাবে মারধর করার পর রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছিল। শুধু তাই নয়, চিকিৎসার জন্য তার অনুরোধ প্রত্যাখ্যান করা হয়। এর আগে ২৫ মার্চ উত্তর ইসরায়েলের মেগিদ্দো কারাগার থেকে গানত কারাগারে স্থানান্তরের সময়ও তার উপর হামলা চালানো হয়। তার আগের দিন কারারক্ষীরা একটি কুকুর নিয়ে তার সেলে ঢুকে তাকে মেঝেতে শুতে বাধ্য করে এবং কুকুরটি বারবার তাকে আক্রমণ করে বলেও অভিযোগ করেন মারমারেলি। তার গ্রেপ্তারের ২৪তম বার্ষিকীর প্রাক্কালে ফ্রি মারওয়ান আন্তর্জাতিক প্রচারণা সংস্থা এক বিবৃতিতে জানায়, মেগিদ্দোতে নির্জন কারাবাসী ও দক্ষিণ ইসরায়েলের রামন কারাগারে একাকী বন্দিত্বে থাকা অবস্থায় বারঘুতির উপর নতুন করে নৃশংস হামলা চালানো হয়েছে। আইনজীবী তার সঙ্গে ৫ ঘণ্টার সাক্ষাতের পরিস্থিতিকে কঠোর ও অমানবিক হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, কাচের দেয়ালের ওপার থেকে চিৎকার করে কথা বলতে হয়েছে তাদের। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও বারঘুতি তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, মনোযোগী এবং কারাগারের বাইরের পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবগত রয়েছেন। বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার সক্ষমতার কারণে বারঘুতিকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করা হয়। এজন্য তাকে ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা হিসেবে অভিহিত করা হয়। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।